ভোটের মুখে সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ে প্রায় 15 ঘন্টা অবস্থান তৃণমূল কাউন্সিলরের। কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাকে কাজে বাধা দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। আপনার মনে হয় এটা আপত্তি আছে, আমরা বাইরে আমাকে তো কার্যালয়ে আসবো নাকি রাস্তায় বসবো? আমি তো অন্য পার্টি করি না, আমি টিএমসি করি, তাই আমি কার্যালয়ে আমি জানাবো কোথায় পাবো। আর অদ্ভুত ব্যাপার, কার্যালয়ে এসে আমার সুরাও পাবো মানে কার্যালয়। অবশেষে প্রায় 15 ঘন্টা পর সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে আলোচনা করে সমস্যা মিটিয়ে দিলে অবস্থান তুলে নেন 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগত না হলে চৌরঙ্গিতে তৃণমূলই করা যাবে না। অনেকে ধর্নায় বসছেন, কিন্তু 60টি ওয়ার্ডে ক্ষোভ রয়েছে। ওনার কাজ সমস্যা তৈরি করে রাখা। ঠিক কি বলেছেন তাপস রায় দেখুন। না, এখানে বিষয়টা হলো উত্তর কলকাতাটা হচ্ছে একেবারে, এখানে কে তৃণমূল লয়ালিস্ট, কে মমতা লয়ালিস্ট, কে অভিষেক লয়ালিস্ট সেটা কিন্তু কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে জোড়া মোমবাতি লয়ালিস্টকে। সুদীপ ব্যানার্জি লয়ালিস্ট, নয়না ব্যানার্জি লয়ালিস্ট অন্তত চৌরঙ্গিতে হতে হবে। তা না হলে পরে তৃণমূলটি করা যাবে না। মোনালিসা যে ধর্নায় বসে, তো অনেকে ধর্নায় বসছে না, কিন্তু এ ক্ষোভ 60টি ওয়ার্ডেই ক্ষোভ। কোথাও প্রেসিডেন্ট ওয়ার্ডের, নয় কাউন্সিলর, এ ক্ষোভ রয়েছেই। তার কারণ ওনার কাজ হলো কোনো জায়গায় যদি প্রবলেম না থাকে ক্রিয়েট করা, কোনো যদি প্রবলেম সেখানে থেকে থাকে সেটা বাড়িয়ে দেওয়া এবং জিয়ে রাখা। আমি উত্তরের তো ভূমিপুত্র বটেই, উত্তরেই তো রাজনীতি সারা জীবনটা করেছি। 5.5 বছর আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম সিঙ্গেল, আর মাস সাথে যেটা ও ধরে করে কিঁদে কেটে প্রেসিডেন্টশিপটা আবার আমার কাছ থেকে নিয়ে নিজে হলো। আমি কখনো সাংগঠনিক ব্যাপারে একটা মিটিং ডাকাতে পারিনি ওই 5.5 বছর, এই 7 মাস। আমার সঙ্গেই যে বসা, একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট দুজনের বসা, সেটাই পারিনি। তো কি করা যাবে? এটা ওর একটা ধারণ। তা না হলে পরে একটা নিজের থাকার জায়গা করতে পারে না। একটা ক্যালকাটা বয়েজের মতন একটা ভারত বিখ্যাত স্কুলে দুটো ফ্ল্যাট দখল করে থাকে। ক্যালকাটা বয়েজের ভেতরে একটা এমএলএ এমপির অফিস করে সেইখান থেকে ইলেকশনের সমস্ত কাজ, জিনিসপত্র দেওয়া নেওয়া, মিটিং টিটি এটা করা যায় একটা ক্যালকাটা বয়েজের মতন একটা স্কুলের ভিসিনিটির মধ্যে। এটা নিয়ে আমি ভাবছি, আমি ইসিকে চিঠি করব, চিঠি দেব। কর্তৃপক্ষ ভীতত্রস্ত। প্রথম ফ্ল্যাটটা দখল হয়েছিল তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি, কংগ্রেস আমলে। দ্বিতীয়টা দখল হয়েছে তিনি তৃণমূলের এমপি হওয়ার পর। সবাই জানে, ভীতত্রস্ত, দিল্লি পর্যন্ত জানে। মেথডিস্ট চার্চের হেডকোয়ার্টার লখনৌ থেকে আরম্ভ। কি করবে স্কুল কর্তৃপক্ষ ওনার এই সমস্ত গুন্ডামির বিরুদ্ধে? সবচেয়ে বড় কথা, ওখান থেকে অনেক অভিভাবক অভিভাবিকা আমাকে ফোন করেছে, জানিয়েছে অনেকে অসন্তুষ্ট। আমি জানি স্কুল কর্তৃপক্ষও অসন্তুষ্ট, কিন্তু তাদের উপায় নেই। এবং সবচেয়ে বড় কথা, ওইখানে অনেকগুলো বুথ হয়, ওটা একটা পোলিং সেন্টার। কিন্তু নির্বাচনের মুখে এক প্রধান কার্যালয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে একজন কাউন্সিলর তিনি রাতভর ধর্নায় অবস্থানে বসছেন কলকাতার মতো কনস্টিটিউয়েন্সিতে। অত্যাচার সেটা ওদের দলের ব্যাপার, সেটা ওরা বুঝবে, আমার সেটা দেখার বিষয় না। তবে আমি যেটুকুনি জানি, আমি তো 23 বছরের ওপর এই দলটা করেছি। এবং আমি উত্তর কলকাতার একটা সময় যখন সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জিরা যখন দলে ছিল না, আদ্যশ্রাদ্ধ করতো তৃণমূলের এবং মমতা ব্যানার্জির, সেই সময়টাও কলকাতা উত্তরটা তো আমরাই 5-6 জন দেখতাম, আমি তার মধ্যে একজন ছিলাম।